হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো DJI মিনি 5 প্রো। ইয়েস, আর আজকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভাই বলবে। তো শুরু করা যাক ভিডিওটা, আর সব কিছু ডিটেলস হবে। প্রথম থেকে শুরু করছি, একদম কেনা থেকে শেষ অবধি চালানো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। मैं इतने छोटा हूँ, मैं क्या ड्रोन ये सब ऑपरेट कर सकता हूँ? हाँ, ये आराम से कर सकता है, कोई दिक्कत नहीं है। इसमें 5 चौक से उसमें 8 खाना सेंसर है। আমি এখন এটা আনবক্স করছি, তো চলো আনবক্স করা যাক। এই একটা ব্যাগ বেরোলো, অনেক বড় ব্যাগ, DJI মিনি 4 থেকে অনেক বড় ব্যাগ এটা। এইটা হলো আমাদের যেটা বেরিয়েছে ওর ভেতর থেকে। এইটা হলো চার্জিং হাব, যেটার মধ্যে দুটো ব্যাটারি থাকে। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা হলো ড্রোন। এটা হলো DJI মিনি 5 প্রো, দেখতে পাচ্ছ খুব ভালো গার্ড দেয়া। আর এটা হলো RC2 কন্ট্রোলার, এটাও একটা। তারপর এটা হলো একটা বক্স, তার মধ্যে 6টা প্রপেলার্স দেওয়া আছে, তার সাথে একটা কেবল আর একটা ND ফিল্টারের বক্স আর একটা ম্যানুয়াল। এ দেখো ND8, ND32 আর ND128। এখানে আমাদের ড্রোনের সেট আপ চলছে। এই যে আমরা এখন ড্রোন ওড়াচ্ছি, আমরা এখন MS ফটোগ্রাফির সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমরা ড্রোন পারচেস করেছি। আর এখানে আমাদের নীরজ আঙ্কেল বা নীরজ দাদা, সে আমাদের ড্রোন ওড়াতে হেল্প করছে। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আমাদের গ্রামের বাড়ি। এবার আমার DJI মিনি 5 প্রো নিয়ে তো দেখিয়ে দিই কেরকম করে ড্রোনটা ওড়ায়। দেখো, প্রথমে এখানে যে বাটন আছে, এটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখবো, এটা আপনা আপনি অন হয়ে যাবে। তাছাড়া ব্যাটারি দিয়ে এটা যদি আপনার খুলে দাও, অটোমেটিক অন হয়ে যায়। অন হয়ে গেছে। এবার এই রিমোট RC কন্ট্রোলার থেকে এটা খুলতে হবে, জয়স্টিকটা আর লাগিয়ে দিতে হবে। সেম আরেকটা নিতে হবে, আবার লাগিয়ে দিতে হবে। টাইট হয়ে গেলে এটা ছেড়ে দিতে হবে। যদি লুজ থাকে, পড়ে গেলে কিন্তু পাওয়া যায় না ভালো, মানে ইজিলি পাওয়া যায় না দোকানে। এবার এটা প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে, তারপর এটা অন হয়ে যাবে। এখানে লাল লাইট দেখাচ্ছে কেন, যে এখানে এখনো ড্রোনের থেকে কানেক্ট হয়নি। যখন কানেক্ট হয়ে যাবে তখন গ্রিন লাইট হবে। এইটা এখন গ্রিন লাইট হয়ে গেছে কেন, যে RC কন্ট্রোলার ওটার সাথে কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এইটা অ্যান্টিনাটা সোজা করে দেবো, ভালো কানেকশন না আসে বলে। এবার যখনই ওড়াবে, এই যে স্যাটেলাইটটা আছে, সবসময় এটা মানে ইয়েলো বা রেড থাকা হবে না, শুধু হোয়াইট থাকবে এটা। তো এইটা ড্রোনটা ওড়ানোর দুটো স্টেপ আছে। প্রথমে এরকম চলে উঠেছে, একটু উপরে করবে, টেক অফ হয়ে যাবে। এবার তোমরা যদি আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আরেকটা স্টেপ আছে। এখানে RC কন্ট্রোলে গিয়ে এই যে একটা অপশন থাকবে, ওটা টিপে এই যে টেক অফ বাটন আছে সেটা প্রেস করে রাখতে হবে। আপনি একটা হাইটের মধ্যে উপরে উঠে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছ? এবার হ্যাঁ, এই জয়স্টিকটা টিপলে উপরে নিয়ে যেতে হবে। এই এত জায়গা হয় না। হ্যাঁ, এবার দেখো, এখানে দেখো। এবার তোমরা যদি এই জয়স্টিকটা উপরে নিয়ে যাও, এই ড্রোনটা উপরে উঠবে। যদি নিচে নিয়ে যাও, ড্রোনটা নিচে যাবে। আর যদি এটা বাদিক করো, বাদিক হয়ে 360 ডিগ্রি ঘুরবে। আর এটা যদি ডান দিক করো, ডান দিক হয়ে 360 ডিগ্রি ঘুরবে। আর এইটার কাজ হলো, তোমরা যদি সামনে নিয়ে যাও, ড্রোনটা সামনে যাবে। যদি পেছনে নিয়ে যাও, তাহলে ওটা পেছনে যাবে। তো এবার আমি আমার ড্রোন থেকে আমাদের বাড়িটা পুরো সিনেমাটিক শটটা নিয়ে নিই। এবার তোমাদের দেখাই কিরম এসছে। চলো আসে।
তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ড্রোনের কোয়ালিটিটা, তো ভীষণই সুন্দর, কি সুন্দর কালার, প্রত্যেকটা জিনিস, আর কি স্মুথ মুভ হচ্ছে। আর ভাই যেভাবে বুঝিয়েছে তোমাদের সবাইকে, আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তো আর আমরা জিনিসটা ওড়াচ্ছি আমাদের গ্রামের বাড়িতে গিয়ে। তো অনেক জায়গায় আছে যে কিছু জোন আছে স্পেশালি, যেখানে তুমি ওড়াতে পারবে না, স্পেশালি বর্ডার এরিয়ায়। তো কিছুটা ওঠার পর দাঁড়িয়ে যাবে, পারমিশন লাগবে আরও ওঠার জন্যে। তো এটাই ছিল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই ফলো করতে ভুলো না যারা ফেসবুকে দেখছো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।